দিনটা কিন্তু আমাদের জন্য ভীষণ স্পেশাল, সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ 25শে এপ্রিল সকাল ওই 10:30 মতো বাজে। আমরা দুজনে আজ রেডি হয়ে বেরিয়েও পড়েছি। কোথায় কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কল্যাণী থেকে আমরা 10:20 কল্যাণী সীমান্ত লোকালটা ধরেছি। ওই পৌঁছতে মোটামুটি 12টা মতো বেজেছে। প্রথমে যাব ডিআরএম বিল্ডিং। তোমরা তো এই নামটা সকলেই শুনেছো আশা করি। শিয়ালদা ডিভিশনের হেড অফিস হচ্ছে ডিআরএম বিল্ডিং, যেখানে বর্তমানে রাজুর কিছু কাজ বাজ আছে, সেটাই করব। করে টোরে ফিরে আমরা যাব দমদমে। ওখানে আমাদের একটা ফ্ল্যাট দেখতে যাওয়ার আছে, মানে নিজেদের জন্যই একটা ফ্ল্যাট দেখতে যাওয়ার আছে, সেটাই যাব। তোমাদের দেখো সমস্ত কিছু বলতে বলতে আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে নেমে হাঁটতেও শুরু করেছি। এখান থেকে 2 থেকে 2.5 মিনিটের হাঁটা পথে ডিআরএম বিল্ডিং। বড়মশাই রেলে চাকরি করে বলে কিন্তু রোজই এই ডিআরএম বিল্ডিং এর গল্প শুনতে হয়, কিন্তু সচক্ষে কোনোদিনই দেখা হয়নি। নতুন জায়গা দেখার আগ্রহ কিন্তু মোটামুটি সকলেরই থাকে, তার উপর সেটা যদি হয় এত বড় সরকারি অফিস, তাহলে তো আগ্রহ দ্বিগুণ বাড়বেই। সেটা তোমরা আমার হাঁটা দেখেই বুঝতে পারছো যে কতক্ষণে সেই জায়গাটাতে পৌঁছবো। আগে কিন্তু ফটোতে অনেকই দেখেছি, কারণ বড়বাবু কিন্তু রোজই ফটো তুলে নিয়ে আসে। দেখতে বেশ ভালো লাগে, যে জায়গাটা খুবই সুন্দর। আর যেখানে সচরাচর সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, সেই সমস্ত জায়গায় যাওয়ার কিন্তু আমাদের কৌতূহলটাও বেড়ে যায়। আমি যদি একা আসতাম, সেখানে তো আর আমাকে ঢুকতে দিত না। যেহেতু বড়মশাইয়ের সঙ্গে এসেছি, তাই তারা ঢুকতে দিতে বাধ্য। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমরা ডিআরএম বিল্ডিংয়ে পৌঁছেও গেছি। বাইরে থেকে এতটা সুন্দর, আর মেনলি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। এই জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর নানা রকম গাছের সমারোহ। দেখো ঢুকেই ভিতরে কি সুন্দর করে গাছ লাগানো রয়েছে। আর মেন আকর্ষণ হচ্ছে বিল্ডিংটা। ব্রিটিশরা এত সুন্দর বিল্ডিং বানিয়ে রেখেছে, যেটা এত বছর পরেও একই রকম অক্ষত ও অটুট দাঁড়িয়ে আছে। তো যাই হোক, মোটামুটি কিছুক্ষণের মধ্যেই তার সমস্ত কাজই ওখানে কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ট্রেন ধরে যাচ্ছি দমদমে। এখান থেকে তো 2টো স্টেশনই দমদম, মোটামুটি 10 মিনিটের পথ। দমদম থেকে আমরা মেট্রো করে যাব নোয়াপাড়া নামে একটা জায়গাতে, যেটা অবশ্য দমদম থেকে মেট্রো ধরলে পরের স্টেশনই পড়ে। তো রাজু বলল চলো তোমাকে মেট্রোতে করেই নিয়ে যাই। সেখানে অবশ্য অটো করেও যাওয়া যায়, কিন্তু যেহেতু মেট্রোতে উঠতে বেশ মজা লাগে, ওই জন্য ভাবলাম দুজনে মিলে মেট্রোতেই যাই। দেখো যেতে যেতে এই কাকুটা চোখে পড়লো, কি যে সুন্দর বাঁশি বাজাচ্ছিল। তো এত সুন্দর প্রতিভা চোখে পড়াতে টুক করে কিন্তু একটু ভিডিওও করে নিয়েছি। ওদিকে কিন্তু রাজু আমাকে খেয়ালই করেনি যে আমি দাঁড়িয়ে পড়েছি। আমি পিছনে ঘুরে দেখছি, ও কিন্তু অলরেডি মেট্রোর টিকিট কাউন্টারে টিকিট কাটবে বলে দাঁড়িয়েও পড়েছে। সত্যি কথা বলতে প্রয়োজন ছাড়া যেহেতু এই সমস্ত জায়গায় আসা হয় না, সেই জন্য কিন্তু সমস্ত বিষয়টার সঙ্গে এখনও অবগত হতে পারিনি। যেমন দেখো এই মেট্রো, আমি কিন্তু হাতে গোনা কয়েকবারই এই মেট্রোতে চড়েছি। তোমাদের কাছে বিষয়টা হাস্যকর লাগলেও আমার কাছে কিন্তু খুবই স্বাভাবিক। আমার কিন্তু এই মেট্রোতে উঠতে খুবই ভয় লাগে। তোমরা হয়তো হাসবে, কিন্তু আমার কাছে বিষয়টা কিন্তু খুবই সাধারণ। যেমন দেখো, যেখানে ওই কয়েনটা ঠেকাতে হয়, সেখানে যেই ঠেকিয়ে মেশিনটা খুলে যায়, তাড়াতাড়ি করে দৌড়ে পার হয়ে যাই। মনে হয় যেন যদি আমি চলাকালীন বন্ধ হয়ে যায়, তাহলে তো আমি চিপটে যাব। তোমাদের কাছে বিষয়টা হয়তো খুবই হাস্যকর, কিন্তু আমার এরকমই মনে হয়। এতে তোমরা আমাকে গাইয়া বলতেই পারো, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে যেহেতু এসি আছে, আর বাইরে এত প্রচণ্ড পরিমাণে রোদ গরম, মনে হচ্ছিল একটা স্টেশন কেন, 2 ঘন্টা একটু কোথাও গিয়ে ঘুরেই আসি। একে তো একটা কাজে আসা, একজনকে টাইম দেওয়া আছে, তারপর ওদিকে সোনাইকে রেখে এসছি। দুয়ে মিলে যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে বাড়ি ফিরতে হবে। আর সত্যি কথা বলতে এতটা টাইম সোনাইকে রেখে থাকতেও ভালো লাগে না, শুধু মনের মধ্যে মনে হয় কখন বাড়ি ফিরবো। একটা স্টেশনে যেহেতু আসার ছিল, মোটামুটি 5 মিনিটের মধ্যে আমরা কিন্তু মেট্রো থেকে নেমেও পড়েছি। টাইমটা ঠিক খেয়াল আসছে না, এখন মোটামুটি ওই 1:30 থেকে 2টো মতো বাজে। যেহেতু দুপুরবেলা, ওই জন্য মেট্রো থেকে শুরু করে স্টেশন সমস্তটাই কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা। প্রথমেই যখন বলেছি ফ্ল্যাট দেখতে যাচ্ছি, তখনই হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, থাকি তো কল্যাণীতে, তাহলে দমদমে কি করব? তাহলে কি আমরা এখানে শিফট করছি? তোমাদের উদ্দেশ্যেই বলি, হ্যাঁ আমরা দমদমে শিফট করব। রাজুর পোস্টিং যেহেতু হয়েছে দমদমে, সেই জন্য কল্যাণী থেকে আসা যাওয়া করে ডিউটি করা ভীষণ প্রবলেম হবে।
আর রইল ফ্ল্যাটের কথা, তাহলে হয়তো তোমাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে ফ্ল্যাট তো ওইভাবে দেখা যায় না, ফ্ল্যাট তো আগে বুকিং করে রেজিস্টার করতে হয়, তাহলে আমরা কি দেখতে যাচ্ছি। মেন যে দমদম স্টেশন আছে, আমরা কিন্তু সেই দমদম স্টেশনের পাশে নেই, এখন চলে এসেছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের আশেপাশে। মোটামুটি স্টেশন থেকে হাঁটা পথে 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা একটা ফ্ল্যাটের খোঁজ পেয়েছি, যেটা ফার্স্ট হ্যান্ড নয়, সেকেন্ড হ্যান্ড। সত্যি কথা বলতে যদি দমদমে শিফট করি তাহলে তো আমাদের ভাড়াই থাকতে হবে, সেই জন্য ভাবছি যে একটা ফ্ল্যাট নিয়ে নিই। আর এই মুহূর্তে কিন্তু নতুন ফ্ল্যাট নেওয়ার আমাদের একদমই সামর্থ্য নেই, ওই জন্য সেকেন্ড হ্যান্ডই দেখতে হবে। যেহেতু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য এটাই বা আর বাদ থাকে কেন। দেখো দেখতে দেখতে আমরা কিন্তু সেই ফ্ল্যাটটাতে চলেও এসেছি। এটাতে কিন্তু অলরেডি একজন থাকতো, কি কারণে সে ছেড়ে দিয়েছে, কি জন্য থাকে না, কি জন্য বিক্রি করে দেবে, আমরা কিন্তু কিছুই জানি না। আমরা যেহেতু এখানে প্রমোটার ধরে গেছিলাম, সেই জন্য সেই প্রমোটারই আমাদের দেখালো। এটা কিন্তু একটা 2 BHK ফ্ল্যাট। আগে যারা থাকতো তাদের অনেক জিনিসপত্রই এখানে গিয়ে দেখলাম রয়েছে, এবার তারা কি জন্য ছেড়ে দিয়েছে সত্যিই আমরা জানি না। আর ফ্ল্যাটের বাইরেটা ঠিক এই রকম। আর যেহেতু এটা মোটামুটি আমাদের বাজেটের মধ্যে ছিল আর স্টেশন থেকে হাঁটা পথে, সেই জন্যই আমরা দেখতে গেছিলাম। প্রথম দেখাতেই কিন্তু আমার রাজুর কারোরই ফ্ল্যাটটা পছন্দ হয়নি। ফ্ল্যাটটা যে জায়গাতে ছিল সেই জায়গাটা খুব সুন্দর ছিল, মানে তুমি রাত বিরেত যখনই আসো হেঁটে বাড়ি চলে যেতে পারবে। কিন্তু ফ্ল্যাটটার অবস্থা খুব একটা ভালো লাগেনি, মানে মেনলি হচ্ছে আমাদের ফ্ল্যাটটা দেখে ভালো লাগেনি। আর যেহেতু আমাদের দেখেই পছন্দ হয়নি, নেব নাই আমরা ভেবেছি, ওই জন্য আর তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করছি না। যদি নেব ভাবতাম তাহলে তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করতাম। দেখো ওখান থেকে আমরা কিন্তু অনেক জায়গায় গেছিলাম, যেমন একটা ভাড়া বাড়ি, আবার ভাড়ার ফ্ল্যাট, অনেক কিছুই দেখেছি যেগুলোর ভিডিও আমি আর করিনি। যেহেতু অনেকগুলো বাড়ি আর ফ্ল্যাটই দেখেছি, এর সঙ্গে যদি ওগুলোর ভিডিও অ্যাটাচ করি তাহলে এই ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে, সেই জন্য আমি ইচ্ছা করেই ওই ভিডিওটা আর করিনি। এখন কিন্তু মোটামুটি ওই 4টে মতো বাজে, তাহলে বুঝতেই পারছো কতটা রোদ আর কতটা গরম। এই দুপুর রোদ গরমের মধ্যে আমরা দুজনে কি বলবো, সঙ্গে ওই দাদাটা, 3 জনে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ তো আর হলো না, অনেকটা মন খারাপ নিয়েই আবার শিয়ালদাতে ফিরে আসতে হলো। এখান থেকে অবশ্য আমি একাই বাড়ি ফিরে যাব, বড়মশাই তো চলে গেছে তার অফিসে আবার কিছু কাজ আছে, সেখান থেকেই ফোন এসেছিল। আর আমার তো তার জন্য দাঁড়ালে আর হবে না, যেহেতু সোনাইকে বাড়িতে রেখে এসেছি, তো ওই জন্য আমি একাই ফিরে যাব, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। এখান থেকে ওই 4:50 কল্যাণী সীমান্ত লোকালটা আছে, ওটাই ধরে নেব। ঘড়ির কাঁটায় এখন মোটামুটি ওই 4:10-15 মতো বাজে, তো 4:50 ট্রেনটা যেহেতু ধরবো, তো হাতে কিছুটা সময় আছে, ওই জন্য ভাবলাম শিয়ালদা স্টেশনটা একা একাই একটু ঘুরে দেখি। ও থাকলে হয়তো আর একটু ভালো লাগতো। তো যাই হোক, এই গরমে একা একা বসে বোর হব কেন, তো ভাবলাম এখানে এসে একটু এসির হাওয়াও খাওয়া হবে, সঙ্গে একটু জিনিসপত্রও দেখা হবে। এখানে এসে এখানের কালেকশানগুলো কিন্তু বেশ ভালোই লাগলো, কিনতে তো ইচ্ছে করছিল, কিন্তু যেহেতু 2 দিন আগে পয়লা বৈশাখ গেছে, এখন কোনো কেনার প্ল্যানই ছিল না, ওই জন্য মনের থেকে ঠিক করেই গেছিলাম যে কিছু কেনাকাটি করব না, ওই জন্য শুধু দেখেই বেরিয়ে এলাম। বেশিক্ষণ তো ছিলাম না, মোটামুটি 10 থেকে 15 মিনিট মতোই ছিলাম। ওখান থেকে বেরিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে দেখি আমার ট্রেনের অ্যানাউন্সও হয়ে গেছে। কল্যাণী সীমান্ত লোকালটা ধরবো, তার উপর আবার শিয়ালদা থেকে। এটুকু জানি যে অন্তত বসার জায়গাটা পাবো, এই যা স্বস্তি, অন্তত বসে একটু হাওয়া খেতে খেতে যেতে তো পারবো। আজকের দিনটা কিন্তু ভীষণ ব্যস্ততার মধ্যেই কাটলো, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। সম্পূর্ণ ব্লগটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।